ওই লোকটার একটাও গুনাহ থাকতে পারে না, একটাও গুনাহ থাকতে পারে না। কি বুঝলে? একটাও গুনাহ থাকতে পারে না। জি, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তারপরে বলছেন মুমিনের আর একটা গুণ, মুমিন দান করে। তাকে যে রুজি দিয়েছি কি করে তার থেকে? মুমিন কি করে তার থেকে? দান করে। একটাও মানুষ উঠবেন না। উঠে যাচ্ছেন কেন? জি, কেন উঠছেন কেন? একটু বসুন। পেচ্ছাবের প্রয়োজন হলে আর যাদের বিড়ি টিড়ি খাওয়ার অভ্যাস আছে তারা উঠবে, বাকি কেউ উঠবে না। জি, বিড়ি খেতে পারে না, হয়তো অনেক সময় নেশা ছটকিয়ে যায়। অনেক মানুষ বলে যে পেট ফুলে যাচ্ছে, বুঝলেন না? আমি এটা এমনি বললাম, বিড়ি আমি জায়েজ বলছি না, আপনি ভুল বুঝবেন কেন? হ্যাঁ, ওটা বলতে হয়। যে কথা বলছিলাম যে উঠিয়েন না, বসুন। আল্লাহ মোমেনের গুণ বলতে গিয়ে বলছেন ওরা দান করবে সর্বদাতে। মোমেন কৃপণ হবে না, মোমেন চোর হতে পারে, ভুল করে চুরি করতে পারে একটা মোমেন, এটা হতে পারে তার পক্ষে, কিন্তু মোমেন কৃপণ হবে না। কি বলছি বুঝতে পারছেন? মোমেন সর্বদাতে দানি, উদার মনের হবে। মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা যেখান থেকে আসবে, মোমেন জিজ্ঞাসা করবেন না তুমি কোথা থেকে এলে, কোন মাদ্রাসা থেকে এলে, গোপনে সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বার করে দিয়ে দিবে। এটা মোমেনের গুণ, বিশাল বড় গুণ এটা। আল্লাহু আকবার। যদি বলেন মৌলভী সাহেব আপনি তো ঠিক বলতে 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 ঠিক জায়গাতেই এসেছেন, তাই না? তা আমাদের মাছির কি কাজ? মাছি দেখেছেন? মাছিদের কি কাজ? দেখবেন ও কোথাও বসবে না শরীরে, যে জায়গাটায় ঘা হয়েছে ওইখানেই গিয়ে বসবে। দেখবেন ওদের চরিত্র ওটা, সারা শরীরে কোথাও বসবে না, যেখানে ঘা হয়েছে একটুখানি ওখানেই বসবে। তা আমরা বক্তারা যারা, আমরাও তো মাছির মতো আর কি, যেখানে ওষুধটা দেওয়ার সেখানেই তো আনতে হবে ঘুরে ঘুরে। বুঝতে পারছেন না যে একটা প্রতিষ্ঠানের ব্যাপার আছে? এই কারণে অনেক চালাক মানুষ আছে, তারা উঠে পালিয়ে যাবে। অনেক চালাক মানুষ আছে, উঠে পালিয়ে যাবে। তবে চালাকদের তো বেশি দিন টিকিট নেই, এহ জগতেও নেই, পরে জগতেও নেই। কি বলছি বুঝতে পারছেন না? ছোট্ট করে মাঝখানে আপনাদের ঘুম ভাঙানোর জন্য একটা কথা বলে দিচ্ছি, ঘুম ভাঙানোর জন্য। দুটো ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, একটা বাগান থেকে কমলা লেবু চুরি করেছে। কি? কমলা লেবু চুরি করেছে। তো দুজনে দু ব্যাগ চুরি করেছে। চুরি করে বলছে ওরে ভাগ করবি কোথায়? তো একটা ছেলে বলছে তাহলে এক কাজ করো, সাইফুলদের খামারে চল। বলছে না, ধরে ফেলবে, লোককেও দেখতে পেয়ে যাবে। বলছে তাহলে কোথায় যাবি? বলছে অমুকদের গোয়াল ঘরে চল। বলছে না, অসুবিধা আছে, ধরা পড়ে যাব। ওর মধ্যে একটা ছেলে বুদ্ধিমান, ও বলছে এক কাজ কর, কবরস্থানে চল। মমতা সরকার এখন কবরস্থান ঘিরে দিয়েছে পাঁচিল দিয়ে, কেউ বরঞ্চ দেখতে পাবে না। তা কবরস্থানে চল, গিয়ে দুজনা ভাগ করে নিই। এখন কবরস্থানে বলছে তাহলে তাই হবে। কবরস্থানে ঢোকার সময়তে ব্যাগে অনেক লেবু, তো এখন দুটো লেবু গেটের কাছে পড়ে গেছে। তা ওরা দুটো পড়ে গেছে আর অত ভ্রুক্ষেপ করেনি যে লাস্টের দিকে নিব, প্রথম এই ব্যাগেরগুলো ভাগ করি চল। নিয়ে কবরস্থানে এক কোনায় গিয়ে লেবু ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ চলছে। এখন ওই গ্রামের একটা মাতাল, সে প্রতিদিন মদ টদ পান করে, সে মাতাল এখন ওই কবরস্থানের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। ও ভাবছে যে কবরস্থানে সব মরা মানুষ থাকে, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, তাহলে কি আমাদের কবরস্থানের মরা মানুষগুলো জান্নাত জাহান্নাম থেকে কি কোনো গাড়ি এসেছে, ফেরেশতারা গাড়ি নিয়ে এসেছে, মাল ভাগ করছে মনে হয়? তাহলে এটা জান্নাতের গাড়িতে, এটা জাহান্নামের গাড়িতে, এরকম কোনো ব্যাপার নাকি? ও তো মাতাল। এখন ও এটা অনেকক্ষণ ধরে শুনেছে, দেখছে হ্যাঁ সত্যিই তাই। এখন ও তাড়াতাড়ি করে উঠে চলে গেছে ইমাম সাহেবের কাছে মসজিদে। ও ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব ভাই। দরজায় নাড়া দিচ্ছে। ইমাম সাহেব উঠে বলছে কি হলো? তো কবরস্থানে মাল সব ভাগ হয়ে যাচ্ছে গো ভাই, আপনি ঘুমাচ্ছেন? চি চি চি, কেমন কথা হলো? 13 দিন আগে আমার বাপ মারা গেল, চলুন একটু দোয়া করে দিবেন আমার বাপ যেন জান্নাতের গাড়িতে উঠতে পারে।
এখন ইমাম সাহেব দেখছে তো মাতাল, না গেলেও হবে না, তো এই একটা সুযোগ আছে। চালাকদের কি হয় সেটা বলছি। ইমাম সাহেব তখন বলছে, এক কাজ করো ভাই, 500 টাকা দাও, তোমার বাপের জন্য গিয়ে দোয়া করে দেবো। ইমাম সাহেব মনে করেছে এমনি মিথ্যা কথা বলছে বা মাতলামু করছে, ও কিন্তু পকেট থেকে 500 টাকা বার করে দিয়েছে ফট করে। ইমাম সাহেব পকেটে বেশ 500 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা পেয়ে গেলাম। এবার ইমাম সাহেব মাতালকে নিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছে। ইমাম সাহেব কান লাগিয়ে শুনছে, ঠিক তো, সত্যিই তাই, ভাগ চলছে, এটা তোর, এটা আমার। ইমাম সাহেব ব্যাপারটা ঘাবড়ে গেছে যে হচ্ছে কি এর ভিতরে, কবরস্থানে আবার আওয়াজ কেন। ইমাম সাহেব দেখছে গতি খারাপ, ইমাম সাহেব দোয়া করছে। প্রথমে মনে রাখবেন গল্প সূত্রটা, 2টো কমলা লেবু গেটে পড়ে গিয়েছিল, বুঝতে পারছেন? এখন ইমাম সাহেব বলছে ভাই দোয়া শুরু করে দাও, আজকে বাঁচা যাবে না, মাল সত্যি ভাগ চলছে। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন করে হোক 500 টাকা নিয়ে দিয়েছি, মাতালের বাপকে জান্নাতের গাড়িতে তুলে দাও না। দোয়া চালাচ্ছে, মাতাল শুধু আমিন 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 করছে। এখন ওদের দুজনার ভিতরের ব্যাগের মাল দুটো যখন ভাগ করা শেষ হয়ে গেছে, একজন তখন বলছে ভিতরের মালগুলো কমপ্লিট, এবার গেটের মাল দুটো চল। ইমাম সাহেব গেটে দাঁড়িয়ে দোয়া করছিল। ইমাম সাহেব ভাবছে শালা তাহলে এবার আমাদের কাছে আসছে, আমাদেরকে ধরবে। ইমাম সাহেব দোয়া বাদ দিয়ে কাছা বেঁধে বুঝলেন মাঠে মাঠে ছুটছে, আর মাতালও ছুটছে। যেই বলেছে গেটের মাল দুটো কার, এবার ইমাম সাহেব দেখছে মরা মানুষগুলো হয়ে গেছে বা জ্যান্তগুলোর কাছে আসছে, বুঝলেন না? তো অতি যারা চালাক হয় না, তাদের এই ছোট গুঁজে কাঁচা বেঁধে মাঠে মাঠে ছুটতে হবে। কি বলছি বুঝতে পারছেন? একদম ব্যবসা। তা দানের কথা বললে অনেক মানুষের অ্যালার্জি আছে, অনেক মানুষের অ্যালার্জি আছে। দানের কথা বললেই চাটকের ঘর চলে যাবে, যাবে কি যাবে না? যাবে। তা উঠিয়েন না, আপনি বসুন, আমি দানের একটা দুটো হাদিস বলে দিই। আচ্ছা, যারা এখানে বসে আছেন আল্লাহর নবীকে কারা ভালোবাসেন একবার হাত তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বাপজে বলে, ও গো বাপজে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে এরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, অনেক বড়, আর বলা যাবে না, বলবো অত সহজ নয়, গজল অত সহজ নয়। আমি যদি গজল বলতে লাগি, যারা ইউটিউবার আছে ওরাই জানে, যদি বলতে লাগি এখন 1-2 ঘন্টা বলতে পারি, এইভাবেই বলতে পারি। এবং আধুনিক যেগুলো এমনি বইয়ে লেখা আছে এরকম গজল নয়। আমি যেগুলো বলবো কোনো বইয়ের পাতা আপনি দেখতে পাবেন না, কোনো গজলের বই এসব পাবেন না আপনি, তবে বলবো না। এবার আপনাকে বলছি, নবীকে কারা ভালোবাসেন আর একবার নারে তাকবীর। ইনশাআল্লাহ ভালোবাসেন। নবীকে কেউ দেখেছেন চোখে? দেখেননি? দেখার ইচ্ছা আছে একবার, আল্লাহ যেন দেখা হয়। কার 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 কার? মাশাআল্লাহ। একটা কথা আছে, ভ্যাক না করিলে কভু ভিক মেলে না। কি বলছি বুঝতে পারছেন? ভ্যাক কিছু করতে হয় তবে কিছু ভিক পাওয়া যায়। জি, এই গ্রামটার নাম কি? রানীনগরের এক বেটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, রানীনগরেই বাড়ি। তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়।
আর ওই আপনার কি বলছে কদুবাড়ির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কিলো। রানীনগরের ছেলেটা কয়েছে, সালাম আমি গ্রামের ছেলে, আমার চাল হয় 3 কিলো, আর ও বাইরের গ্রাম থেকে আসে, ওর হয় 20 কিলো। এটা হয় কি করে? নিশ্চয়ই কোনো ক্যাপাসিটি আছে ভিক্ষা করার, বুঝতে পারছেন না? এর ক্যাপাসিটিটা আমায় ধরতে হবে, তাছাড়া ভিক পাওয়া যাবে না। বন্ধুরে আমার, মেয়েটা কদুবাড়ি থেকে আপনার টোটো গাড়ি করে রানীনগর গ্রামে এলো। আসার পরে মাস্টার আব্দুর রহমানের বাড়িতে মেন গেটের সামনে দাঁড়িয়ে গেল। বোরখা পরে মুখটা ঢাকা দিয়ে খুব সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মাস্টার আব্দুর রহমানের বউ দেখছে, রূপ সেজে আসলে আসতেও পারে, নবীর বেটি হলে হতেও পারে, 2 কেজি চাল দিয়ে দে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন যে হাঁসটা বেশি ডিম পারে ওটা মরে গেলেও যেমন কাঁদে, বাপ মরে গেলেও তেমন কাঁদে। ওদের এত মন নরম ওদের। যে মুরগিটা বেশি ডিম পারে ও যদি মরে যায় ও কাঁদবে, ওর বাপ মরে গেলেও সমান কানা, মানে ওদের মন খুব নরম হয়, বুঝলেন না? তা আব্দুর রহমানের স্ত্রী দেখছে নবীর বেটি বলছে, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই ফাতেমা স্বামীর নাম কি ছিল? হযরত আলী। আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল। এই গ্রামের যে ছেলেটা তার কিন্তু খুব হিংসা হচ্ছে, তাই তো এর চিটিংবাজ দেখেছি কিন্তু সাংঘাতিক চিটিংবাজ দেখিনি। নবীর বেটির নাম ভাঙিয়ে চাল তুলছে। আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি তোর স্বামী এই হযরত আলী। চাল যা হবে দুজনের 50-50, স্বামী স্ত্রী ব্যাপার। মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, বুঝলেন? কঠিন মারামারি লেগে গেছে। তা কিছু ভিক যদি মানুষের কাছে করতে হয়, তো কিছু অভিনয়, কিছু কৌশল করতে হয়। কেন অনেক ভিখারি দেখবেন পায়ে ব্যান্ডেজ করে আঁখের গুড় লাগিয়ে রেখেছে, আর মাছি উঠছে পো 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 করে, আর লোকে ভাবছে অ্যাক্সিডেন্টের রুগী গো, কিন্তু আদেও কিছুই নয়, গুড় লাগিয়ে রেখেছে। অনেক লোককে দেখেছি আমি, বুঝলেন না? কিছু চাইতে গেলে কিছু ভাগ করতে হয়। তাহলে নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আপনাদের সবার আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, আর কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। গাজলের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, গাজলের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। আর পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে,
পাঁঠারো মতো ছেলে বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ। শত শত বেটির বাপের তোদের প্রতি আছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? চলুন এবার একটা সহিহ বুখারী হাদিস শোনানো যাক। নবীর সঙ্গে কার দেখা হবে? এখানে যারা বসে আছে কার প্রথমে দেখা হবে এটা প্রমাণ করে দিয়ে স্টেজ থেকে নেমে যাব। চলুন, হাদিস বর্ণনা করছেন, বুখারীতে হাদিসটা রয়েছে। নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো তার আবু বকর। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা, আর উপনাম হিসাবে ডাকা হতো তার নাম হুমাইরা। বন্ধুরে আমার, ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে যে আম্মাজান আয়েশা 11,000 মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন, এই আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগ পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলছেন, দয়ার নবী, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? এই চাদরওয়ালা, বসো 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 বসো, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা তার সঙ্গে আমার দেখা হবে। যার হাত সব থেকে বেশি লম্বা তার সঙ্গে প্রথমে দেখা হবে আয়েশা। তা আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি, তার নাম হচ্ছে সাউদা। সাউদার হাতটা লম্বা হয়ে গেছে। তা আয়েশা চোখ কসলাতে কসলাতে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ ওরই তো হাত লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দান ধন যারা করে এই দুনিয়াতে, লাঠি নিয়ে মেপে দেখেছো ওই হাত লম্বা নয়। যারা দানের ব্যাপারে প্রতিযোগিতায় নেমে যায় আয়েশা, কিয়ামতের মাঠে আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা করব। এই দেখুন কত বড় কথা। আবু বকরের সঙ্গে নবী প্রথম দেখা করবেন তিনি বললেন না, আলীর সঙ্গে বললেন না, হাসান হুসাইনের সঙ্গে বললেন না, নিজের বিবি খাদিজার কথা বললেন না, নিজের বেটি ফতেমার কথা বললেন না। নবী বললেন, কিয়ামতের দিনে প্রথমে ওই মানুষের সঙ্গে আমার মোলাকাত হবে। কোন মানুষটি? যার হাত দানের ব্যাপারে লম্বা হবে। দান হার ব্যাপারে হাত লম্বা হবে। একটা লোক বলুন তো যে 5,000 টাকা দিব এই রাতের বেলা, আসেন তো বাপকে বেটে সিপাহীকে ঘোড়ে, একটা লোক হাত তুলুন তো দেখি। বেশি চাইবো না আমি, মোটা মোটা টাকা উঠে গেছে। একটা লোক বলবেন কেউ? একজন বলুন, আমার অন্তত ঝুলিতে 5,000 টাকার কোটা একজন হবে। কেউ আছে? কি নাম? একটা লোক অন্তত বলুন যে 5,000 টাকা দিব। কে? হামিদুর রহমান। কত? মাশাআল্লাহ, হামিদুর রহমান 5,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো না, বলুন আমিন।
হামিদুর রহমান, হামিদুর রহমান 5,000। আর একজন হন অন্তত পক্ষে, 2 জন হোক, 10,000 হোক। আর একটা লোক হন। হামিদুর রহমান 5,000 দিয়েছেন। হামিদুর রহমান কে লোকটা? কই হামিদুর রহমান ভাই, হামিদুর রহমান ভাই কই? আরে আসুন দেখি, আসুন ভাই, একবার আসুন। আরে এদিকে আসুন। জালসার সহ সভাপতি, মাশাআল্লাহ। কত দিলেন আপনি? কত দিলেন ভাই? 5,000 দিয়েছে। আর দিলাম আর কত দিবেন? কত দিয়েছে টোটাল? 5,000 দিয়েছে। আর 5,000 টাকা দিবে, তাই তো? আর 5,000 দিবে? ইনশাল্লাহ দিয়ে দিবে। কত দিয়েছে? 5,000 দিয়ে দিয়েছিল। ও, আর 5,000 টাকা সবাই যখন আবদার করছে দিবে। আর অন্যর কাছ থেকে তুলে আমাদের হামিদুল ভাই ইনশাল্লাহ বলুন, পরে দিয়ে দেবেন। 5,000 দেন, আল্লাহর রাস্তায়। নারে তাকবীর! রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা, দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি, সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। বাজার থেকে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কে দিল? পরিমাণে 1,000 টাকা পাঠাইল। ভগবানই দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। শোন বাবু শোন, তোরা মন দিয়ে শোন, 500 দিল টাকা সাবিনা খাতুন। সাবিনার জন্য আমি কি বা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে, দিবে পাকা বাড়ি, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। শাশুড়ি যেন বলে সাবিনা মোর ভালো, পরের বেটি ঘরে এসে ঘর করেছে আলো। আসুন আশরাফুল 1,000, মাশাআল্লাহ, আশরাফুল 1,000 টাকা, 100 নগদ, 100 নগদ, 900 বাকিতে। সেফাতুল্লাহ উর্ফে ভোলা, উনি 1,000 টাকা। সেফাতুল্লাহ উর্ফে ভোলা 1,000 টাকা। মুশফিকুর রহমান 1,000, মুশফিকুর রহমান 1,000 টাকা।
আসুন ভাই, যে যা পারবেন দেন। এই মুশফিকুর রহমান এই আপেল বর্তমান জলসার ক্যাশিয়ার কে আছো জি? সহিমউদ্দিন 1000 পিছনে বসে আছে। সহিমউদ্দিনের 1000 আর ওর মার 1000 সকিমউদ্দিন 1000 আর মায়ের 1000। জলসার কমিটি ক্যাশিয়ার কে? কই জলসার ক্যাশিয়ার সাহেব? এ ভালো রেখো, সুখে রেখো, তোমার ভালোর মতো।